মসজিদের সামনে অপেক্ষায় একটি সুসজ্জিত গাড়ি। নামাজ শেষে ইমামের হাতে তুলে দেওয়া হলো আগে থেকেই প্রস্তুত করা উপহার সামগ্রী। চোখে মুখে বিস্ময় আর আবেগ। একে একে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সেই গাড়িতে উঠলেন তিনি। মুসল্লিরা কেবল তাকিয়ে থাকেননি, গাড়িটিকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েছেন। কেউ কেউ আবার বাড়ি পৌঁছে না দেওয়া পর্যন্ত সঙ্গেই ছিলেন। আলহামদুলিল্লাহ, মাওলানা নুরুজ্জামান সাহেবের মতন হুজুর হইতেই পারে না। হুজুর এত নম্র, এত ভদ্র এবং ছাত্রদেরকে নিজের সন্তান মনে করে পড়াইতেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 17 বছরে আজকে আমার গাড়িতে যে হুজুর আসছেন, আসলে আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু উনি প্রকৃতভাবে আসলে ভালো মানুষ। ওনার এলাকার মানুষ ওনাকে যেভাবে বিদায় দিয়েছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। এই ব্যতিক্রমী ও আবেগঘন দৃশ্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন মাওলানা নুরুজ্জামান। তিনি ছিলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িচর ইউনিয়নের বশিরুল্লাহ আমিন জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম। টানা 48 বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মুসল্লিদের পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়। আলহামদুলিল্লাহ, ওনারা বেশ সুন্দরভাবে আন্তরিকতা দেখায় আমাকে বিদায় দিচ্ছেন। আমি যেটা কল্পনা করি নাই তার থেকে বেশি তারা আন্তরিকতা দেখাইছে। আল্লাহু আকবার। 1921 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী মসজিদে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইমামতি করে আসছেন মাওলানা নুরুজ্জামান। শুধু ইমামতি নয়, মসজিদের পাশের মক্তবে তিনি ছিলেন শিক্ষকও। সামান্য বেতন, সীমিত সুযোগ সুবিধা আর নানা প্রতিকূলতার মাঝেও কখনো দায়িত্ব ছেড়ে যাননি। জীবনের বড় একটি সময় তিনি উৎসর্গ করেছেন দ্বীনি শিক্ষা ও মুসল্লিদের সেবায়। আমরা এলাকাবাসীর সহযোগিতায় এবং মসজিদ কমিটির আন্তরিক প্রচেষ্টায় যে ওনাকে বিদায় সম্বর্ধনা দিয়েছে, তার জন্য আল্লাহ কাছে লাখ শুকর আলহামদুলিল্লাহ। মসজিদ যখন ধরার জন্য ছিল তখন থেকে শুরু করে এই পর্যন্ত উনি একনিষ্ঠ এবং একদম আন্তরিকতার সহিত উনি ওনার দায়িত্ব পালন করেছেন। কখনো উনি ওনার দায়িত্ব থেকে এক পিছপা হননি এবং শত দুঃখ বেদনা ছাওয়া না পাওয়ার কোনো চাহিদা ওনার ছিল না। নুরুজ্জামান সাহেব একজন খুবই প্রতিযোগিতা আলেম এবং খুবই নরম মানুষ ছিলেন, মিষ্টি মানুষ ছিলেন। দীর্ঘ 48 বছর, 4 যুগ ধরে তিনি মসজিদের খেদমত করেছেন, এলাকাতে মুক্ত পরিচালনা করছেন। এলাকার প্রায় 90% এখন যারা আছেন জনগণ, এরা ওনার ছাত্র, ছেলে মেয়ে যারাই আছে। তো দীর্ঘদিন খেদমত করার কারণে এলাকাবাসীর সাথে ওনার যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে এবং আজকে যে ওনাকে একটা রাজকীয় বিদায় দেয়া হলো। কিন্তু সময়ের ভার কাউকেই ছাড় দেয় না। বার্ধক্য ও অসুস্থতার কারণে এখন স্বাভাবিকভাবে হাঁটাচলাও কষ্টকর। এই অবস্থায় তিনি দায়িত্ব থেকে অব্যাহতির আকুতি জানান। বিষয়টি জানার পরই মসজিদ কমিটি ও মুসল্লিরা সিদ্ধান্ত নেন ইমামের বিদায় হবে সম্মান ও ভালোবাসার সর্বোচ্চ প্রকাশে। 20 বছর যাবত আমরা এখানে অবস্থান করতেছি। তো 20 বছর আমি ওনার পিছনে নামাজ পড়ছি। আমার দেখা অত্যন্ত সাদাসিধে, নির্ভেজাল এবং সৎ একজন মেধাবী মানুষ ছিলেন। তো ওনারা যে দেখাইছে আমার আব্বুকে, সেটা আমরা কৃতজ্ঞতা বলার মতো কিছু না এখানে। যেটা বলার মতো আমরা যেটুকু আশা করি না, ওনারা আমার আব্বুকে এর জন্য বেশি করছে, এর জন্য ধন্যবাদ। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের এক পাশে ব্যানার টানিয়ে শুরু হয় বিদায় অনুষ্ঠান। স্মৃতিচারণে উঠে আসে তার ত্যাগ, নিষ্ঠা আর নিরবচ্ছিন্ন সেবার গল্প। ফুলের তোড়া দিয়ে তাকে জানানো হয় শ্রদ্ধা। নগদ অর্থসহ নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয় সম্মাননার অংশ হিসেবে। পরে সুসজ্জিত গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়া হয় নিজ বাড়িতে। রাজীব বিশ্বাস, কালবেলা।